আজ শেয়ার করব তড়কার একটি রেসিপি। তড়কা কিন্তু আমরা কম বেশি সবাই রুটির সঙ্গে খেয়ে থাকি, আর এই তড়কা যাতে খুব সহজেই বাড়িতে তৈরি করা যায় সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সঙ্গে শুরু করব। চলুন শুরু করি। তার আগে হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে। চলুন শুরু করি তাহলে রেসিপিটি। এখানে আমি তড়কার ডাল ভিজিয়ে রেখেছিলাম 5-6 ঘন্টার জন্য। তারপর নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, 5-6 কোয়া রসুন, গ্রেট করা রসুন, আদা গ্রেট করা, 4টে কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর একটা ডিম। তো আমি আর এখানে যেহেতু অল্প তড়কা, তাই আমি একটা ডিম নিয়েছি। তড়কা বেশি হলে মানে ডালটা বেশি হলে 2টো ডিম নিয়ে নেবেন। তো ডালটা আমি কুকারে বসিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, 4টে রসুন, 5টা রসুনের কোয়া, 4টে এলাচ আর হলুদ গুঁড়ো। এবার আমি ঢাকনাটা লাগিয়ে এভাবে আমি মোট 5-6টা মতো সিটি দিয়ে নেব। তো ডাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডালটাকে ম্যাশ করে নেব। তো আমি এখানে নিয়েছিলাম সবুজ মুগ ডাল, ছোলার ডাল আর রাজমা। তো যে কোনো গ্রসারি শপে কিন্তু এই মিশানো ডাল কিনতে পাওয়া যায়। আর তাহলে কি যে পরে যে পরিমাণ মতো সব ডালগুলো নিতে হয় সেই ঝামেলাটা আর থাকে না, একসঙ্গেই মেশানো থাকে, পরিমাপটা ঠিক থাকে। তো এবার আমি এর মধ্যে গরম জল দিয়ে দিলাম। তো এখানে কিন্তু ঠান্ডা জল দেওয়া যাবে না, অবশ্যই গরম জল দিতে হবে। এটাকে গরম জল দিয়ে আর একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে এটাকে সাইডে রেখে দেব। কুকারটাকে সাইডে রেখে দিলাম। তারপর কড়াই বসিয়ে তেল দিয়ে তেলটাকে একটু গরম করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম সেই পেঁয়াজ কুচি। আমি এখানে কিন্তু 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছিলাম। তো পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, জাস্ট সামান্য একটু হালকা ভেজে নেব, খুব বেশি ভাজতে হবে না। তারপর দিয়ে দেবো সেই 4টে লঙ্কা কুচিও দিয়ে একটু ভেজে নেব। ভেজে নিয়ে তারপর দিয়ে দেব টুকরো করে রাখা টমেটো কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব গ্রেট করে রাখা আদা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব রসুন কুচি, মানে গ্রেট করে রাখা রসুন দিয়ে নাড়াচাড়া করে নেব। এই যে সমস্ত মশলা পড়ছে এতে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে। এবার দিয়ে দেবো সেই একটা ডিমটা দিয়ে ভালো করে ভেজে নেব। ডিমটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেব কাসুরি মেথি বেশ একটু বেশি পরিমাণে দিতে হবে। কাসুরি মেথিটা একটু নাড়াচাড়া করে নেব, মানে সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ো, মানে হলুদ গুঁড়ো তো আগেই দেওয়া ছিল, এখানে অল্প দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে কিন্তু 4টা লঙ্কা দিয়েছিলাম, আপনারা চাইলে বেশি দিতে পারেন। তারপর সেই ডালটা দিয়ে দিলাম। এবার ডালটাকে ভালো করে সেই সমস্ত মশলার সঙ্গে মিশিয়ে নেব। ঝালটা আপনারা যেমন খান তেমন দিবেন। তারপর দিয়ে দিলাম 1 চামচ তড়কা মশলা। এবার এই মশলাটাকেও ভালো করে মিশিয়ে নেব। ভালো করে ডালের সঙ্গে মিশিয়ে নিয়ে ওপর দিয়ে ধনেপাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে নেব। দেখুন লুকটা কত সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু ঠিক ততটাই দারুণ হয়েছিল। এবার আমি তরকাটাকে নামিয়ে নিলাম। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো হয়েছিল। আপনারা চাইলে যে কোনো সময়, মানে রাত্রেবেলা ডিনারের জন্য ঝটপট কিন্তু বানিয়ে নিতে পারেন। তো বাইরে থেকে আর আনার কোনো দরকার হবে না, আর রুটির সঙ্গে বেশ ভালোই জমে যাবে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।